পাহাড় আর জঙ্গলে ঘেরা এক প্রত্যন্ত গ্রাম। বাড়ির নাম ধনবাড়ি। শহর থেকে বহু দূরে। সেখানে সন্ধ্যা নামলেই পাখিরা থেমে যায় আর বাতাসে ভেসে আসে একটা অজানা শূন্যতা। সেই গ্রামেই নতুন জীবন শুরু করতে এসেছিল শুভ ও তার সদ্যবিবাহিতা স্ত্রী কাকলি। বিয়ের পর পৈতৃক ভিটায় ফিরে এসেছিল শুভ। পুরনো কাঠের তৈরি একতলা তাদের বাড়ি। গ্রামের লোকেরা খুশি ছিল, তবে একটা অদ্ভুত সতর্কতা জানিয়ে দেয় তাদের। সন্ধ্যার পর বাড়ির পিছনে যেন কেউ না যায়। জঙ্গল ডাকে, কিন্তু সবাইকে না, কিছু জনকে শুধু ডাকে। শুভ একটু হেসেছিল তখন। কাকলিও সেদিন বলছিল, ভৌতিক গল্পে বিশ্বাস করো? শুভ বলছিল, না, তবে সাবধানে থাকা ভালো। কিন্তু কে জানতো না এই গল্পটা শুধু গল্পই নয়। তৃতীয় রাত। চারপাশে ঝিঝির ডাক, হঠাৎ থেমে যাওয়া পাখির কিচিরমিচির। শুভ বই পড়ছিল। হঠাৎ কাকলিকে দেখতে পেল না। খুঁজতে গিয়ে দরজা খোলা। বাইরে হালকা চাঁদের আলোয় কাকলি ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটছে। তার চোখ অদ্ভুত ফাঁকা আর ঠোঁটে একটা অস্পষ্ট হাসি। শুভ বলল, কাকলি কোথায় যাচ্ছ? শুভ দৌড়ে গেল কাছে। কাকলি যেন কিছুই শুনল না। সে বলল, ও আমাকে ডাকছে। কে? কেউ নেই। কাকলি থেমে বলল, সে ফিরেছে আমার জন্য। শুভ তার হাত ধরে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু তখনই কাকলির মুখ বদলে গেল। চোখ দুটো একদম কালো, ঠোঁট নীলচে, গলার আওয়াজ বদলে গেছে, কঠিন রুক্ষ এক কণ্ঠ। সে বলল, সে আমার ছিল, ওকে নিয়ে গেল কেন? ভয়ে হতবাক শুভ কিছুই বুঝতে পারল না। হঠাৎ সে বুঝল, এ কাকলি নয়, কেউ বা কিছু ওর ওপর ভর করেছে। পরদিন ব্যাপারটা গ্রামবাসীকে জানায়। গ্রামবাসীর থেকে একজন বলল, ও এক মেয়ে, ওর নাম মাধবী। তারা আর গ্রামে দেরি করতে চায় না। এ সকল ঘটনা ঘটার পর শুভ আর কাকলি পরের দিনেই গ্রাম ছাড়ে। কিন্তু শোনা যায়, ধনবাড়ির সেই বাড়ির পিছনে এখনো সন্ধ্যার পর কেউ ডাক শোনে, মেয়েলি কণ্ঠে, খুব মিষ্টি করে, এসো, আমার সাথে কথা বলে যাও, আমার কথা শুনে যাও। তো নিত্য নতুন এমন সব আনকমন ও রহস্যময় সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।